কাগজে কলমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলেও স্বাধীনতার 54 বছর পর আজও বাংলাদেশ জড়িয়ে আছে ভারতীয় আধিপত্যবাদের নোংরা জালে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছিলেন কয়েকটা ড্রোন পাঠিয়ে বাংলাদেশ দখল করে নেবে তারা। আবার ভারতের নির্লজ্জ মিডিয়া তো প্রায় প্রতিদিনই বাংলাদেশ দখল করে নিচ্ছি কিংবা নেব বলে সংবাদ প্রচার করছে। আর বাস্তবতা হচ্ছে যত দিন যাচ্ছে ভারতের প্রতি এদেশের মানুষের বিদ্বেষ বেড়েই চলেছে। কিন্তু আসলেই যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তিশালী ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে? 50 স্বাধীন বাংলাদেশ কি তাহলে ভারতের অংশ হয়ে যাবে, নাকি ভারত নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সেনা। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের আভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টি রাজ্যের বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশকে সেখানেই থাকতে হয়। তা না হলে 7 সিস্টার্স সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। শুধু পাকিস্তানকে ঠেকাতেই ভারতীয় সেনাবাহিনীর কমপক্ষে 8 লাখ সৈন্য প্রয়োজন। অন্যদিকে চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য 3 লাখ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সব সময় মোতায়েন রাখতে হয়। আর অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করতে চায় তবে সেটা ভারতের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সে দেশের শক্তির চাইতে 3 গুণ বেশি সৈন্য থাকা প্রয়োজন। যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংসই করা সম্ভব, কিন্তু দখল নিতে গেলে অবশ্যই সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া কোনোভাবেই সম্ভব না। অন্যদিকে চীন, পাকিস্তান ভারতকে নিজেদের সীমান্ত থেকে দূরে রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সরাসরি সহযোগিতা করবে, যা ভারতের জন্য আরও মারাত্মক পরিণতি ডেকে আনবে। ভারতের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং শক্তিশালী একটি বিমান বাহিনী, তবে তাদের পর্যাপ্ত লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা খুব বেশি নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টি হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো একটা বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এত অল্প সংখ্যক ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। তবে এতে কোনো সন্দেহ নেই, বিশাল বিমান বাহিনী দিয়ে তারা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে ব্যাপক হামলা চালাতে পারবে। কারণ ভারতকে মোকাবিলা করার মতো বাংলাদেশের কাছে নেই কোনো শক্তিশালী যুদ্ধ বিমান বা শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ভারতের অধিকাংশ ফাইটারগুলো বেশ পুরনো। অন্যদিকে ড্যাসেল ট্রাফালের মতো যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে ব্যবহার করার মতো কোনো সুযোগ নেই। কারণ ভারতের কাছে মাত্র 35টি রাফাল জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয়। তাই এসব অস্ত্র নিয়ে বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই। অন্যদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার 3য় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতেও অনেক এগিয়ে। কারণ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর চীন আর পাকিস্তান ছাড়া যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র কেনার দিকে মনোযোগী হয়েছে। বিশেষ করে আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে। সবশেষে বলা যায় বাংলাদেশ আক্রমণ মানে ভারতের নিজেরই টুকরো টুকরো হয়ে যাওয়া। কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান ভারতের মানচিত্রে আক্রমণ করতে এতটুকু দ্বিধাবোধ করবে না, যা তাদের চীনা সীমান্ত, পাকিস্তান সীমান্ত এবং 7 সিস্টার্স আলাদা হওয়ার জন্য যথেষ্ট।